যে আমার বিয়ের ঠিক 1 ঘন্টা পর ওর বিয়ে হবে রিয়ার সাথে। দাঁড়াও। তোমার কি মনে হয় তুমি নিজের ভাইয়ের জীবন গড়ছো? না, তুমি নিজের ভাইয়ের জীবন নষ্ট করছো তাকে নিজের মতন বানিয়ে। তোমার অহংকার তোমার সঙ্গে তোমার ভাইকেও নিয়ে ডুববে, আর এরকমটাই হবে। জানো কেন? কারণ এই সব কিছু তুমি তোমার ভাইয়ের খুশির জন্য নয়, তুমি এই সব আমাকে হারানোর জন্য করছো। তুমি তো জীবনে কখনো ভালোবাসা পাওনি, এবার আমার বোনের ভালোবাসা তার থেকে কেড়ে নিতে চাইছো। তাই এই ভালো দিদি হওয়ার নাটকটা বন্ধ করো। ঠগবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। নিজের স্বার্থের জন্য তুমি সবাইকে ব্যবহার করতে পারো, এটাই তোমার আসল পরিচয়। আমি আপনার অ্যাপ্রুভালের জন্য কিন্তু অপেক্ষা করছি না। আমি জানি আমি ঠিক কি করছি আর কেন করছি। ও রিয়েলি? তুমি খুব ভালো মতন জানো যে যে ফাঁদটা তুমি পেতেছো তাতে তুমি ফেল করে গেছো। আর আমি থাকতে তুমি ইউগ আর নভিয়াকে আলাদা করতে পারবে না, ইউগকে হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্য তুমি ওর বিয়ে ঠিক করেছো। শুভ, থাম বাবা। পিসিমা, মাঝখানে আজকে কেউ কথা বলবে না। সত্যিটা তো এটাই মিস সায়নী যে তোমার মতো নোংরা মানুষ আমি আজ অবধি দেখিনি, যে নিজের ভাইয়ের বিয়ে করানোর জন্য নিজের বিয়ের নাটক করছে। প্রথম কথা হলো যে আপনি আমার সত্যিটা একেবারেই জানেন না, আর না সেটাকে বোঝার মতো কোনো ক্ষমতা আছে আপনার। আর দ্বিতীয় কথা হলো যেটা আপনাকে আগেই বললাম, আমি আপনার অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছি না। আমি জানি আমার ভাইয়ের জন্য আমি ঠিক কি করছি আর কেন করছি, আর যেটা করছি ওর ভালোর জন্য করছি। আর এই ব্যাপারটা আপনি সহ্য করতে পারছেন না। বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন। শুভ বাবা, কি করছিস তুই? আরে কার্ড জ্বালিয়ে দেওয়া অশুভ রে। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। নভিয়া, পিসিমা, অশুভ কিছু তো হয়েই গেছে। অশুভ তখনই হয়ে গেছিল যখন ইউগের বিয়ে ঠিক হয়েছিল। আমি এইসব করেছি আমার ভাইকে আপনাদের হাত থেকে বাঁচানোর জন্য। বিয়েটা তো অবশ্যই হবে। সত্যি তো এটাই মিস সায়নী যে তোমার মতো নোংরা মানুষ আমি আজ অবধি দেখিনি, যে নিজের ভাইয়ের বিয়ে করানোর জন্য নিজের বিয়ের নাটক করছে। জানি না উনি নিজেকে কি ভাবেন। উনি এটা বলার কে হন যে আমি একজন ভালো দিদি নই? কান্নাকাটি করাটা অভ্যেস তোমার। ভালো কথা, যে আমার বোনকে কাঁদিয়েছে তাকে আমি কাঁদতেই দেখতে চাই। আমার চোখের জলকে আমার দুর্বলতা ভাববেন না।
চোখের জল, এর মধ্যে এতটাও শক্তি নেই যে আমাকে আমার বোনের খুশি ছিনিয়ে নেওয়ার জন্য আটকাতে পারবে। তুমি যা যা করেছো না, তার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হও। দিদি, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে বা তুমি যদি আমার খুশির কথা একটু ভাবতে, তাহলে আমাকে না জিজ্ঞেস করে তুমি এই সম্বন্ধ করতে না। দিদি, এরকম কি হয়েছে? এরকম কি হয়েছে যার জন্য তুমি এরকম করছো? আমি তো কথা দিয়েছিলাম না তোমাকে, সেটা শুনতে পারলে না তুমি? হ্যাঁ, নাভিয়ার সাথে যাতে আমার বিয়ে না হয় তার জন্য তুমি নিজের জীবনটা কেন নষ্ট করছো দিদি? দিদি, এরকম নয় তো যে তুমি নিজের জেদের কারণে এসব করছো? শুভ স্যারকে হারাতে চাও না তুমি? না যুগ, এরকম কিচ্ছু নয়। অশোক খুব ভালো একজন মানুষ, ওদের পরিবার খুব ভালো, আর রিয়া কিন্তু খুব ভালো একটা মেয়ে। বিয়ের পর তোরা দুজন খুব ভালো থাকবে। তুই একবার ওদের সাথে দেখা কর, আমি নিশ্চিত তোর খুব ভালো লাগবে, দেখিস। ইয়োগ, সায়নী, গত কিছুদিন ধরে এই বাড়িতে যা কিছু ঘটছে কোনোটাই ঠিক নয়। সায়নী তোর বড় দিদি, আজ অব্দিও তোর জন্য যা সিদ্ধান্ত নিয়েছে তা ঠিকই ছিল, তাহলে আজকের এই সিদ্ধান্ত কি করে ভুল হবে? কাকিমা, কথাটা ভালো খারাপের নয়, কথাটা হলো আমার জীবনের আর দিদির ভবিষ্যতের। দিদি, তুই রিয়ার সাথে দেখা করেছিস তো? ওকে তো চিনেছিস, ওকে ভালো করে জানিস, ওকে বুঝেছিস, তারপর আমার জন্য বেঁচেছিস। কিন্তু আমি তো অশোককে একদমই চিনি না, তাহলে কি করে হ্যাঁ বলবো আমি তোর বিয়ের জন্য? আর দিদি, শুধু একটা মিটিংয়ে ও এরকম কি বলে দিল যার জন্য তুই বিয়ের জন্য রাজি হয়ে গেলি? বলো। চল আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ? চল না আমার সাথে। দিদি কোথায়? চল। দিদি, তুই চল। আমি যেতে পারবো চল না। আমার সাথে। ওই দেখ, অশোক এক মাসে 40,000 টাকা রোজগার করে আর নিজের খুশি এই গরিব বাচ্চাদের সাথে ভাগ করে নেয়। আর অপরদিকে শুভ স্যার, যে নিজের বোনের খুশির জন্য অন্যের বাড়ির জল আর বিদ্যুতের লাইন কেটে দেয় যাতে তারা বাঁচতেই না পারে। সত্যিটা তোর সামনে যুগ, যে মানুষ নিজের থেকে বেশি অন্যদের ব্যাপারে ভাবে, অন্যদের খুশির কারণ হয়, সে খারাপ কি করে হয়? যুগ, এনারা খুব ভালো, খুব ভালো। আমাদের বিয়ে খুব ভালো মানুষের সাথে হচ্ছে, তাই কালই আমাদের আশীর্বাদ হবে। যেই চালটা খেলে আমি এত বড় এই বাজিটা জিতলাম, তার জন্য নিজের ওপর খুব প্রাউড ফিল হচ্ছে। তোমার অ্যাকাউন্টে 15 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু দুঃখ, এই টাকাটা তুমি ভোগ করতে পারবে না, কারণ যাওয়ার সময় এসে গেছে। একা একা মিষ্টি খাবে দাদা? বিন্দু, এসব 50-50 ডিল মঞ্জুর হলে বলো, না হলে শুভর সাথে সাথে পুরো ফ্যামিলি এই ভিডিও দেখবে।
ডিল ডান। গুড। এই যে এখন পারফেক্ট ফ্যামিলি পিকচারের ড্রামা চলছে, সেটা চলতে দাও, তারপর শুরু করব আমরা আমাদের আসল কাজ। তুমি প্রমিস করেছিলে দাদা, আর ওইদিকে ওই সায়নী যুগের আশীর্বাদ করাতে যাচ্ছে দাদা। নভিয়া, অভিনন্দন শুভ, অভিনন্দন। এবার শুধু কাল দিল্লি গিয়ে পুরো ডিলটাকে ডান 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 করে দিও। আমি মিটিং ফিক্স করে দিয়েছি। মিটিং? আরে কি হলো কি? লাভের কথা শুনে সকলের মুখ শুকিয়ে গেল কেন? ঠিক আছে দাদা, তুমি মিটিংয়েই যাও, আমার আর কি, আমি যাচ্ছি। নভিয়া, আমি তোমার সঙ্গে দাঁড়া, কথা বলতে চাই না। দাঁড়া, শোন। মিথ্যে আশা দেখিও না আমার। তুমি শুধু বড় বড় কথাই বলো। ওই সায়নী তোমাকে হারিয়ে দিয়েছে দাদা। এদিকে আয়, শোন। কালকের মিটিংটা আপনি অ্যাটেন্ড করে নিন, আমার এখানে থাকাটা জরুরি। আমি? হ্যাঁ। আরে সকলে ভাববে আমি তোমার পিসেমশাই, তাই তুমি পাঠিয়েছ। যদি এই সব কিছু আমি ভেবে থাকতাম তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না আজকে। আর এমনিতেও আমার কাছে সম্পর্কের অর্থ পাল্টে গেছে। আমরা পরিবার। ঠিকই তো বলছে শুভ। এখন তুমি তর্ক না করে যাওয়ার প্রস্তুতি করো, আমি তো আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি সামলাও। আসলে পরিবার মানেই তো দায়িত্ব ভাগ করে নেওয়া। বেচারা শুভর কত কিছু সামলাবে, তাই না? বিন্দি একদম ঠিক বলছে দাদা, আমরা সবাই তো ফ্যামিলি। আপনি যান, আমি সামলে নি। হ্যাঁ, আপনি যান। নাভিয়াকে করা প্রমিসটা আমাকে পালন করতে হবে। ঠিক আছে, তোমরা সকলেই যখন বলছো, I'll do it. এটাই তো আমি চাইছিলাম। ব্যবসার দিকে সবে হাত বাড়িয়েছি, ধীরে ধীরে থাবা বসাবো। নিজের প্রতিজ্ঞা ভুলে গেলি ইউক? মিথ্যে কথা বলা শুরু করেছিস এখন? আমাকে সত্যি করে বল, নাভিয়া, তোর মধ্যে ঠিক কি চলছে? মুখ ফিরিয়ে নিলে কিন্তু আমি প্রশ্ন করা বন্ধ করব না। তোকে কিন্তু আমার দিব্যি। সত্যি করে বল, ঠিক কি চলছে? হ্যাঁ দিদি, আমি নাভিয়াকে ভালোবেসে ফেলেছি। দিদি, ও খুব ভালো মেয়ে। সব মেয়ে একরকম হয় না। জানি না তুমি কেন বুঝতে চাইছো না। আমি বুঝতে পারছি না ওকে। আজ ওই মেয়েটা তোর কাছে ঠিক মনে হচ্ছে, আর আমি ভুল। ইউক, তোকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে, আর তুই বোকার মতো ফেসে যাচ্ছিস ওর জালে। দিদি, এরকম কথা এটাই নয়। আসল ব্যাপার। প্রথমে তো নাভিয়াকে তোর ছোক রুটে, রাগী, অহংকারী মনে হতো। এখন হঠাৎ করে ওকে ভালো লেগে যাচ্ছে। আর আমি কেন ওর ভালোগুলো দেখতে পাচ্ছি না বলতো? তুই কখনো ভেবে দেখেছিস ওরা তোকে ওদের কোম্পানি ভিপি কেন বানিয়েছে? কখনো ভেবেছিস সেটা? দিদি, তুমি বেশি ভাবছো। আমি একদম বেশি ভাবছি না রে। আমি শুধু একটাই জিনিস খুব ভালো করে জানি, যে আমি তোর থেকে বড়, আর এটা আমার রেসপন্সিবিলিটি যে তুই জীবনে কোনো ভুল করবি না। ইউক, তুই বিয়ে করবি, নাভিয়াকে নয়, রিয়ার সাথে করবি। দিদি, কিন্তু তোকে আমার দিব্যি। দিদি, না 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 ইউক, ও আমাকে ভালোবাসে। ও আর কারো হতে পারে না।
না, ও শুধু আমার, ও আর কারো হতে পারবে না। কিন্তু ইউক তো শুধু আমার, ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে বলেছিল ওকে ভালোবাসে। আমার ইউক কারো হতে পারে না, আমার ইউক অন্য কারো হতে পারে না। আমার ইউক, আমার ইউক, আমার 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 ইউক, আমার ইউক। কত বড় ক্ষতি করে দিলি। আরে অ্যান্টিক ভাস ছিল ওটা। হায় হায়, কি করিস তুই সোনা? জানি, আমি তোকে বুঝতে পারছি। খুব কষ্ট হচ্ছে না তোর? মন ভেঙে গেছে না একেবারে? আচ্ছা শোন, তোর মুড চেঞ্জ করার জন্য কিছু করা যাক। আমরা দুজনে শপিং এ যাই বা কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করি। কি বলিস তুই? সব ভেঙে ফেলবে। আরে স্টপ ইট, কি করছো কি তুমি? হ্যাঁ, এসব করে কোনো লাভ হবে না, নাথিং উইল হেল্প। তাহলে কি করব তুমি বলো? সহজ ব্যাপার, আটকে দাও। তুমি ইউককে চাও তো, তাহলে ওর বিয়েটা আটকে দাও। আর কি 16 আনা খাঁটি কথা বলেছো তুমি দাদা। আরে ওই পরিবারের এত ক্ষমতা হয় কি করে আমাদের সামনে বলার? বাড়ির ভিতরে গিয়ে আটকে দাও বিয়ে। কিসব উল্টো পাল্টা কথা শেখাচ্ছ তোমরা? তোমরা তো গুরুজন, কোথায় তোমরা ওকে বোঝাবে? তা না, এসব কি কথা বলছো তোমরা? তোমরা তিনজন যা ডিসাইড করবে করো। আমি ডিসাইড করে ফেলেছি যে আমাকে কি করতে হবে। সত্যি আর পারা যায় না। নব্যা, শোন মা, তুই খুব বড় ভুল করছিস কিন্তু। নব্যা, নব্যা, খুব বড় ভুল করছিস। ভুল ইউক করছে পিসি, আমি সেই ভুলটাকেই ঠিক করতে যাচ্ছি। না, তোকে যেতে দেবো না আমি। থামো পিসি, আজ পর্যন্ত আমার দাদা আমাকে কোনোভাবে বাধা দেয়নি, তাহলে তুমি আমায় আটকাচ্ছ কেন? আমি কিচ্ছু শুনবো না, আমায় যেতে হবে পিসি, আমায় যেতে দাও। আরে ও যদি যেতে চাইছে যেতে দাও ওকে। আর কি দরকারটা কি? ওই গরিব বাড়ির আনন্দ নাকি আমাদের বাড়ির আনন্দ? তুমিও অদ্ভুত কথা বলো দিদি, ওদের কথা ভাবছো। আমি অবাক হয়ে যাচ্ছি, ওকে আটকানোর বদলে ওকে যেতে বলছো। দেখ মা, শুভ কিন্তু এখন এখানে নেই। যদি তুই ওদের বাড়িতে যাস তাহলে খুব বড় ঝামেলা হয়ে যাবে, যেটা সামলানো যাবে না মা। আর যেই নাটকটা আমার জীবনের সঙ্গে ঘটছে তার কি পিসি? ও আমাকে ভালোবাসে, ও আমাকে নিজে মুখে বলেছে পিসি। সবকিছু জেনেও আমি যদি ওকে না আটকাই, না পিসি না, আমায় যেতেই হবে। একদম ঠিক, তুই যা। থামো বিন্দিয়া, কি বলছো এসব? যদি আগুনটা নেভাতে না পারো অন্তত সেটা বাড়িয়ে দিও না। তোমার প্রবচন দেওয়ার দরকার নেই দিদি। আমি ভালোভাবে কথা বলি, সম্মান দিই, তার মানে এই নয় যে তুমি আমার মাথায় চড়ে বসবে। জানো তো, আমিও চিৎকার করতে পারি, কিন্তু ভালো দেখায় না। নব্যা, শুভ বলেছিল কিছু একটা করবে, ও নিশ্চয়ই করবে রে মা। আমি আর ওয়েট করতে পারছি না, তুমি প্লিজ আমার কথাটা বোঝো। ওখানে ইউক, আমায় যেতে হবে পিসি, যেতে হবে, আমাকে যেতে হবে পিসি। নব্যা, নব্যা, আমার কথা শোন নব্যা। এইবার এই মেয়ে করবে নিজের জীবন নষ্ট। আর আমার লোকেরা শোবার শাগুনের খেলা শেষ করে দেবে। আরে ছাড় ছাড়, এটা কি করছিস কি তুই এখানে? জলখাবার বানাচ্ছি সবার জন্য, সবাই খাবে তো? এটা আর 5টা দিনের মতো নয়। আজ তোর আর ইউগের আশীর্বাদ, তুই কিচ্ছু করবি না। যা গিয়ে বিশ্রাম কর। আরে কিন্তু আমি করছি তো। কোনো দেখ, ব্যাপার না। বারণ করলাম তো আমি যা বলছি তোকে সেটাই করতে হবে। আর যদি সেটা না করিস তাহলে সকালবেলা খেতে বসেই আমি তোকে বকবো। তোকে তো সাজগোজও করতে হবে না? আমি একবার ইউককেও দেখে নিচ্ছি, হ্যাঁ রেডি হয়ে গেছে কিনা।
আজ তুই তোর দিদিকে ভুল বুঝতেই পারিস, কিন্তু আমি জানি কাল তুই ঠিক বুঝতে পারবি আমি যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। হ্যালো শামিনী, আর্জেন্ট আছে, এটা খুব আর্জেন্ট আছে, প্লিজ করে দে। আর্জেন্ট যদি না থাকতো তাহলে আমি তোকে কল করতাম না। আরে আই এম সরি, আমি বুঝতে পারছি, কিন্তু আজ আমার বাড়িতে অনুষ্ঠান, আমি তো আজ করতে পারবো না। আজকের দিনটা প্লিজ করে দে, আমার খুব আর্জেন্ট আছে। আমার হাজবেন্ডেরও অ্যাক্সিডেন্ট হয়েছে রে, আর এই সুপারভাইজার আমাকে ছুটি দিচ্ছে না, মাত্র 2 ঘন্টার ব্যাপার, প্লিজ করে দে। চল ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হে ভগবান, আজকে যেন সবকিছু ঠিকঠাক হয়। আমি যা কিছু করেছি ইয়ুগের ভালোর জন্য করেছি। ভগবান, তোমার আশীর্বাদ চাই শুধু।